আজ কার্তিক মাসের শেষ দিন, তার সাথে পড়েছে সোমবার। আজকে ভুল করেও কিছু নিয়ম পালন করেন বা না করেন, এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেদের বিরত রাখবেন। তার আগে মনে রাখা দরকার, কার্তিক মাসের শেষ সোমবার কিন্তু আজকেই। তো অবশ্যই মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। কি করবেন মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে গেলে? অবশ্যই আজকে প্রতিটা ব্যক্তি গঙ্গা জল, তার সাথে কিছুটা পরিমাণ কাঁচা দুধ এবং একটি বেলপাতা দিয়ে মহাদেবের অভিষেক করান। এবং অভিষেক করানোর পর কিন্তু অবশ্যই আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 11 বার, 51 বার, 21 বার অথবা 108 বার জপ করতে পারে। তবে নিজের আসনে বসে পরিষ্কার বস্ত্র পরে চান সেরেই কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সঠিক নিয়ম। পুজো শেষ করার পরই কিন্তু আপনি এই কাজটি করবেন। মহাদেবের আশীর্বাদ যদি আপনি পেতে চান, যদি আপনার জীবনে অর্থকষ্টের সমস্যায় ভুগতে থাকেন, তাহলে অবশ্যই আজকের দিনে কার্তিক মাসের এই শেষ সোমবারে বেদানার রস দিয়ে মহাদেবকে অভিষেক করেন। এতে কিন্তু অর্থকষ্টের সমস্যা দূর হবে। এছাড়াও যদি জীবনে নানা সমস্যার জর্জরিত হয়ে পড়েন, সেই সমস্যা কিছুতেই কাটছে না, আজকের দিনে অবশ্যই আপনি গঙ্গা জলের মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে মহাদেবকে অভিষেক করান। এছাড়াও পুজোর শেষে যদি আপনি দান করতে পারেন, মহাদেব এবং বিষ্ণুদেবের একসঙ্গে আশীর্বাদ পেতে সাদা রঙের এবং হলুদ রঙের যে কোনো জিনিস আপনি দান করতে পারেন। সাদা রঙের বস্ত্র, হলুদ রঙের বস্ত্র, সাদা বা হলুদ রঙের মিষ্টি, ফুল, এছাড়াও আতপ চাল, দুধ, লক্ষ্মীকড়ি, শঙ্খ, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি আজকের দিনে যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন পুজোর শেষে, তাহলে কিন্তু মহাদেবের সাথে সাথে কিন্তু বিষ্ণুদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। আজকের দিনে বিষ্ণুদেবের পুজো করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্ধ্যার পর যদি আপনি লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন আজকে কার্তিক মাসের শেষ দিনে, খুব ভালো ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে আজকের দিনে আপনাকে মনে রাখতে হবে, কিছু নিয়ম পালন করেন বা না করেন, সকলের পক্ষে সব নিয়ম পালন করা কিন্তু সম্ভব নয়। তবে আজকের দিনে মনে রাখবেন, অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালবেন। কোন দিকে মুখ করে জ্বালবেন? যখন মহাদেবের পুজো করবেন তখন অবশ্যই উত্তর পূর্ব দিকে মুখ করে, শিখাটা যেন উত্তর পূর্ব দিকে হয়, একটি প্রদীপ জ্বালবেন। এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে আজকে সন্ধ্যার সময় অবশ্যই সদর দরজার বাইরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে ভুলবেন না। তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন। এছাড়া ভগবান বিষ্ণুদেবের যদি আশপাশে কোনো মন্দির থাকে বা বাড়িতে মূর্তি থাকে, অবশ্যই সেখানেও সেখানে একটি বিষ্ণুদেবকে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে ভুলবেন না। এছাড়াও আজকের দিনে এই তিনটি সবজি খাবেন না। মাছ মাংস তো যারা নিয়ম পালন করবেন তারা খাওয়া আজকের দিনে উচিতই নয়। তবে এই তিনটি সবজি কোনো মানুষই যেন না খায়। করলা, কলমি শাক এবং বেগুন, এই তিনটি সবজি খাওয়া থেকে আজকের দিনে একটু নিজেদেরকে বিরত রাখুন। পরিবারের কোনো ব্যক্তিকে খেতেও দেবেন না, নিজেও খাবেন না। তো যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন, অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।